আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রথম দফার মতো এবারও বেশ কিছু চমক রয়েছে তাদের প্রার্থী তালিকায়। দলে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তবে মনোনয়ন তালিকায় নাম নেই জুলাই শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধের। বিএনপির আলোচিত ও সমালোচিত নেত্রী রুমিন ফারহানা দ্বিতীয় দফাতেও মনোনয়ন পাননি। বৃহস্পতিবার পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে গত ৩ নভেম্বর দলটির ২৩৭ আসনে বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেন। এখনও বিএনপির ২৮ আসনের মনোনয়ন বাকি। এগুলো শরিকদের জন্য রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ দ্বিতীয় দফায় দলটি যাদের নাম প্রকাশ করেছে তাদের মধ্যে রেজা কিবরিয়া হবিগঞ্জ ১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। গাজীপুর ১ আসনে কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মজিবুর রহমান মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম ৬ আসনে লড়ছেন সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব ডাক্তার আব্দুস সালামকে ঠাকুরগাঁও ২ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। নতুন তালিকায় দেখা যায় ঢাকার ১০ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে। এই আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই লক্ষ্যে তিনি এই এলাকার ভোটার হওয়ার আবেদন করেছেন। জল্পনা ছিল এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন তিনি। তবে আজ বিএনপি সে জল্পনায় পানি ঢেলে দিয়েছে। এদিকে এবারও তালিকায় নেই বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। যদিও রুমিন ফারহানা প্রার্থী তালিকায় না থাকলেও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া ২ ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি এখনও প্রার্থী দেয়নি। আজ ৩৬ আসনে বিএনপি যাদের নাম ঘোষণা করেছে তারা হলেন: ঠাকুরগাঁও ২ আসনে মনোনয়ন পেয়েছেন ডাক্তার আব্দুস সালাম, দিনাজপুর ৫ আসনে AKM কামরুজ্জামান, নওগাঁ ৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাহিদুল ইসলাম দলু, নাটোর ৩ থেকে পেয়েছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ ১ সেলিম রেজা, যশোর ৫ M ইকবাল হোসেন, নড়াইল ২ মোহাম্মদ মনিরুল ইসলাম, খুলনা ১ থেকে পেয়েছেন আমির এজাজ খান, পটুয়াখালী ২ আসন থেকে মনোনয়ন নিয়েছেন মোহাম্মদ শহীদুল আলম তালুকদার, বরিশাল ৩ থেকে জয়নুল আবিদিন, জালুকাঠি ১ থেকে রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল ৫ থেকে সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া ময়মনসিংহ ৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ ১ থেকে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ ৫ থেকে শেখ মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ 1 থেকে পেয়েছেন SA জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ ৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা ৭ আসন থেকে পেয়েছেন হামিদুর রহমান, ঢাকা ৯ থেকে হাবিবুর রশিদ, ঢাকা ১০ আসন থেকে পেয়েছেন শেখ রবিউল আলম, ঢাকা ১৮ আসনে মনোনয়ন নিয়েছেন SM জাহাঙ্গীর হোসেন, গাজীপুর ১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, রাজবাড়ী ২ থেকে মোহাম্মদ হারুনুর রশিদ, ফরিদপুর ১ থেকে খন্দকার নাসিরুল ইসলাম। এছাড়া মাদারীপুর ১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার, মাদারীপুর ২ থেকে জাহানদার আলী খান, সুনামগঞ্জ ২ থেকে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ ৪ আসন থেকে পেয়েছেন নুরুল ইসলাম, সিলেট ৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আরিফুল হক চৌধুরী। অন্যদিকে হবিগঞ্জ ১ আসন থেকে পেয়েছেন রেজা কিবরিয়া, কুমিল্লা ২ আসন থেকে পেয়েছেন মোহাম্মদ সেলিম ভুঁইয়া, চট্টগ্রাম ৩ আসন থেকে পেয়েছেন মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম ৬ আসন থেকে পেয়েছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম ৯ থেকে পেয়েছেন মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম ১৫ আসন থেকে পেয়েছেন নাজমুল মুস্তাফা আমিন এবং সর্বশেষ কক্সবাজার ২ আসন থেকে পেয়েছেন আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ। মামুন খান, আমার দেশ।